নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর রাগিন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করলাম, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আজকে প্রথম সোমবার শ্রাবণের। তো পাশে আমাদের এখানে মন্দির আছে একটা, সেখানে জল ঢালবো। তো চলো স্নান টান করে আসলাম, আর এই শাড়িটা পরলাম। তো চলো রেডি হই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজ তোমাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করব, তো ভিডিওটা একদম স্কিপ না করে কিন্তু দেখবে। তো দেখো সকাল সকাল রেডি হচ্ছি তাড়াহুড়ো করে, কারণ হচ্ছে আমার একটা যা এসে পাশের বাড়ি যা এসে বসে আছে, সে যাবে, তার ছেলে যাবো, আমি যাব, আমার শাশুড়ি মা যাবো, আর হেঁটে হেঁটে যাব। এখান থেকে 2 কিলোমিটার হবে আমাদের গ্রামেরই মন্দির। বলতে খুব ভালো মন্দির, খুব জাগ্রত ঠাকুর, অনেক দূর দূর থেকে লোক আসে, আর বছরে একবার করে মেলাও হয়, খুব বড় মেলা হয়। তো যাই হোক সেখানেই যাব, যেহেতু প্রথম সোমবার, আর আমাদের গ্রামেরই এত বড় মন্দির আছে, তো অবশ্যই এখানেই আমি যাব। তারপরে অন্য সোমবার দেখা যাক অন্য কোথায় জায়গায় যাই। তো এই শাড়িটা দেখো, প্রথমে ভাবছিলাম একটু ভালো করে সাজবো, তারপরে ইচ্ছেই করলো না, ভালো করে বলতে ভালো শাড়ি টাড়ি আর কি। তো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি। বলতে সকালবেলা আমি এই শাড়িটা পরে স্নান করেছি। আমাদের কিন্তু ওরকম তেমন নিয়ম নেই যে ওই গায়ে হলুদ হচ্ছে সেইভাবে গায়ে হলুদের নিয়ম এরকম কিছুই না। সকালবেলা যে স্নান করে, আমাদের স্নান করায়, তো তখনই একটু গায়ে হলুদ মাখিয়ে দেয়, ওটাই হচ্ছে আমাদের গায়ে হলুদের নিয়ম। তো যাই হোক এই শাড়িটা নিয়েছিলাম, আর যেহেতু পুজো দিতে যাব, তো এই লাল হলুদ শাড়ি ভালো লাগবে আমার মনে হলো, তো তার জন্য এই শাড়িটা পরে নিলাম। আর যেটা ব্লাউজ দেখছো, এটা আমি আমার বিয়ের সময় দুপুরবেলা পরেছি, তো সেই ব্লাউজটাই পরে নিচ্ছি। এখন হালকা একটু লিপস্টিক, লাইনার, তারপরে কি আর একটু ক্রিম, সিঁদুর বেশি করে দিব, টিপ দিব, এগুলো নর্মাল একদম সাজবো। তো চলো তোমাদের সাথে কিছু কথা এখন শেয়ার করা যাক। অনেক কিছু তোমাদেরকে বলবো, তার আগে আমি এই কথাটা বলি। একটা মেয়ে দেখলাম আমাকে কমেন্ট করেছে যে তোকে যে কি দেখে তোর বর বিয়ে করলো, দেখতে তো একদম বুড়ির মতন। হ্যাঁ, তো দেখো বোন বা দিদি আমাকে কি দেখে বিয়ে করেছে সেটাই এখন তোমাদেরকে আমি বলবো। আজকে সত্যি কথা বলবো, তার জন্য কিছু হেটার্সদের গায়ের মধ্যে কাটা দিয়ে উঠবে। হ্যাঁ, তো অবশ্যই সত্যি কথাটা বলতে চাই যে যখন তুমি আমাকে বললে যে আমার বর আমাকে কি দেখে বিয়ে করেছে, কি আছে, তো দেখো আমি দেখতে সুন্দর না বা দেখতে খারাপও না, মোটামুটি চলনসই, যেটা আমি মনে করি বা সবাই মনে করে আর কি আমার বাড়ির। তার মধ্যে আমি পড়াশোনা যথেষ্ট করেছি, আর তার মধ্যে আমার বাবা চাকরি করে। হ্যাঁ, তাহলে যে ছেলে যখন দেখতে যায় একটা মেয়েকে, যেগুলো গুণ থাকে সবই আমার আছে মোটামুটি মনে করি আর কি। আর তার মধ্যে যদি সেকেন্ড কথা তোমাদের বলি, আমরা প্রেম করে বিয়ে করেছি, তার জন্য দুজনের মনের মিল হওয়াটা বেশি ম্যাটার করেছিল, আর সেটাই হচ্ছে আমাদের হয়েছে। এখন তুমি তো ছেলেরটাই ভাবলে, আমারটাও ভাবো যে আমি কি দেখে প্রেমে পড়েছি বা বিয়ে করেছি। দেখো আমি না কিছুই দেখিনি। তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমি প্রেম করি, না ছিল গাড়ি, না ছিল বাড়ি, না ছিল চাকরি, কিছুই ছিল না, তবে কিন্তু ঘাটটা আমি ছাড়িনি। তার জন্য আজকে আমি আমার বরের কাছে রাজরানী হয়ে থাকি। খুব সহজেই একটা আমি ভালো বর ঘর পেতাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আমি খুবই কষ্ট করেছি, আর তার জন্য ও বোঝে সেই জিনিসটা, তার জন্য আমাকে আর কি এত ভালোবাসে। বা তোমরা বলো না যে বেশি ন্যাকামো করে বরের সাথে, তো অবশ্যই আমার বর সেই ন্যাকামোগুলো সহ্য করে বা পছন্দ করে, বা আমি যে ন্যাকামো করি তাতে ওর কোনো যায় আসে না। আর আমার বর না অন্য মেয়ের দিকে ফিরেও তাকায় না। আগে যখন আমরা প্রেম করতাম তখনও না। এটা কোনো মন গড়া কথা না, এটা আমি বাস্তব কথা তোমাদের বললাম। এখনকার দিনে এরকম জেনুইন ছেলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, কিন্তু কি বলতো, আজকের দিনে আমি অনেক স্যাক্রিফাইস করেছি বলেই তোমাদের দাদাভাই আমাকে তার মাথার উপরে নিয়ে নাচে। সো বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে এখন আমরা যাচ্ছি জল ঢালতে। আর এই দেখো সিঁদুরগুলো সব আউলে ধরলে হয়ে গেছে। তো ফাইনাল লুক আমার একদম নর্মাল সিম্পল। এখন বাজে হচ্ছে প্রায় 8টা বাজেনি, 8টা বাজা। তো অনেক আগে যাইতে পারতাম, তো মাকে বলছি যে একটু লেট করে যাই আজকে, তো তার জন্য একটু লেট করে যাচ্ছি। আর এই দেখো সবুজ চুড়ি পরছি আজকে। আমি না চুড়ি বেশি পরে থাকতে পারি না, তার জন্যই খুলে রাখি। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর আসলাম, অনেক দূর বলতে আমার ছোট ননদের বাড়ি সামনে দিয়ে এখন যাইতেছি। তো দিদিকে বললাম দিদি একটু বাড়াও, দেখো আমরা কিরকম সাজছি। এখন তাই দিদি বাড়াইতেছে। ও দিদি আয় দিয়ান ভাবছেনি, দেখো রেস্ট নিতেছি, ব্রেক। জলের বোতল আনা হইলে হয় একটা, ছোট
চলো আর অতি যে হলো ওই গাছ বাড়ি দেখ না মোর জন্য দাঁড়ান 10 মিনিট মুই কয়টা রিলস বানাম মনে যেন থাকে না দাঁড়াচ্ছেন কথা বলছে। ছোট দিদি কিন্তু রাস্তায় বাইরে হয়েছিল আমাদের দেখার জন্য আর কি, আর তোমাদের সাথে ভিডিও করিনি বা ভিডিও শেয়ার করিনি, তার কিছু কারণ ছিল। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এলাম। আর এই যে দেখো মন্দির, এখানে কিন্তু প্রত্যেক বছর সেই 15 দিন করে মেলা হয়, মাদাইকাল মেলা, অনেক বড় মেলা হয়। তো অনেক দূর দূর থেকে লোক আসে। আর এখানে সত্যি কথা বলতে মানসিক কিন্তু পূর্ণ হয়, মনের মানত কিন্তু ভগবান পূর্ণ করে এই মন্দিরে। খুবই জাগ্রন্ত কিন্তু একটা মন্দির। তো এখানেই চলে এসেছি, দেখো ছোট্ট মোট্ট মেলা বসেছে আমাদের গ্রামের, খুবই ভালো লাগছে। আর সকাল থেকে তো জল ঢালা শুরু হয়ে গেছে অলরেডি। আর এই যে দেখো বা সাইডে মন্দিরটা, আর কি বলো তো, তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করা হয়নি ভিতরে, কারণ আমার মোবাইল ধরার মতন আজকে কেউ ছিল না, তো তার জন্য কিন্তু শেয়ার করা হয়নি। আর এই দিকে দেখো, এইদিকে চলে এলাম, বাচ্চারা স্নান করছে মানে পুকুরে, খুবই ভালো লাগছে স্নান করে গিয়ে ওখানে ওরা জল ঢালছে। মানে আমিও কোনো হয়তো এক সোমবার যদি পারি তাহলে আমিও আসবো এখানে, ভিজে কাপড়ে স্নান করে জল ঢালবো, আমার খুবই ইচ্ছে আর কি। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো এই তো একজন আমাকে ওই যে উপরে আর কি তিলক না কি বলে, বাবার যে ইয়ে থাকে না, ওম যে থাকে, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছে। মা কিন্তু অলরেডি দিয়েছে আগেই। আর আমার মাসি শাশুড়িও আসার কথা ছিল, কিন্তু তার মেয়ে একটু লেট করেছে জন্যে মাসিও লেটে আসবে। তো আমাদের বারবার ফোন করে বলছে যে আমাদের জন্য একটু ওয়েট করো। তো আমরা বলছি ঠিক আছে। তো দেখো জল ঢালা তো হয়ে গেল, তারপরে এসেছি এই মন্দিরে, মায়ের মন্দির খুবই জাগ্রত, বললাম না। যদি তোমাদের কিছু মনের মানে ইচ্ছে থাকে, মানত থাকে, অবশ্যই এসে করো, দেখবে মানে পূর্ণ হবে। অনেকের পূর্ণ হয়, দেখি আসে পুরো যখন পূজার সময় একদম মানে পুরো বাজনা সাজনা দিয়ে নিয়ে আসে। আর প্রায় সব সময় এখানে আর কি ওরকম যাদের মানত থাকে সব সময় বাজনা সাজনা নিয়ে, ব্রাহ্মণ ঠামন নিয়ে, তাদের যা মানসিক থাকে আর কি সেটা নিয়ে এসে এখানে হচ্ছে সেই মানত পূর্ণ করে যায়। আমারও অবশ্যই মানত আছে, জানি না আমার মানত মা কবে পূর্ণ করবে। তো আমার ভাস্তা এসেছে একটা আর কি, জায়ের ছেলে, তো সেই কিন্তু এইভাবে আমাকে ভিডিওটা করে দিয়েছে। দেখো একটু মায়ের মুখটা দেখা যাচ্ছে, মানে পুরো অনেক বড় কালী ঠাকুর এখানে, মানে কালী মায়ের মন্দির, পাশে শিব বাবার মন্দির আছে, জায়গাটা খুবই সুন্দর। আর পুজো টুজো দেওয়ার পর তারপরে দেখো এখানে শাশুড়ি মা, তারপরে যে বললাম না ভাস্তা, এরা হচ্ছে মানে ঘুগনি আর হচ্ছে পরোটা আর কি, লুচি আর কি এরকম তো খাচ্ছে, নিরামিষ। কিন্তু 4-5টা পাশে দোকান বসেছে, যেহেতু গ্রামের মেলা, সে অনেক বড় বড় দোকানও নেই বা মানে অনেক জিনিসপত্র নেই, নর্মাল ছোটো মোটো আর কি। তারপরে আমি যেহেতু খাইনি, সকাল সকাল পুরি খাবো না, আমি একটু মানে তেলের জিনিস অ্যাভয়েডই করি, তো তার জন্য এখানে দেখো দোকানে আমিও খাইনি, আমার মানে যাটাও খাইনি আর কি। তো দুজনেই আর কি এখানে চলে এসেছি এই তো আখের শরবত খেতে। তোমরা জানো কি করেছে শরবতে, আগে ওরা হচ্ছে বরফ যে থাকে না সেটা দিয়েছে, দেওয়ার পরে তারপরে মানে আখের রস, মানে হাফ জল আর হাফ আখের রস, মানে এভাবে মানুষকে কোনোদিনও ঠকায়। মানে আমি তো খাওয়ার পরে তারপর অনেক বকা দিয়েছি যে দয়া করে এভাবে ঠকাবেন না, কারণ 20 টাকা একটা গ্লাস নেয়, হ্যাঁ আমাদের এদিকে 20 টাকা গ্লাস নেয়, সেখানে যদি তুমি অর্ধেক আখের রস দাও আর অর্ধেক জল দাও তাহলে কেমন লাগবে বলো। তারপরে এদিকে অনেক তো আমার মানে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, তো তাদের সাথে গল্পগুজব করে অনেকগুলো বোনের সাথে দেখা হয়েছে, তাদেরকে ফুচকা খাওয়ালাম, আমার ভাস্তাটাকে ফুচকা খাওয়ালাম, তারপরে কিন্তু বাড়ি চলে এলাম। তারপর বাড়ি এসে তোমাদের দাদাভাইকে ভিডিও কল করেছি, আর আমার এই চুড়িগুলো দেখাচ্ছি যে সবুজ চুড়িগুলো পরেছি। তো চলো এখানে আর 2-3টা কথা বলা যাক। আমাকে একজন বলছে তোমার স্বামী একজন সৈনিক, তোমার স্বামীকে নিয়ে ন্যাকামো করার কি আছে, এত ন্যাকামো। তারপর আবার একজন লিখেছে আমি একটা জিনিস খেয়াল করি, তুমি ফৌজিবাবু করে বেশি ভিউজ কামাও, আমার বর ICISF আছে, আমি না কাউকে বলি না আদিক্ষেতা করি, সবার পার্সোনাল ব্যাপার, তুমি করো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ভিডিও দেখতে পছন্দ না অবশ্যই দেখবে না, ফালতু এসে কমেন্ট করবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি এখানে আমাকে বলতে আসছো কেন, আমি কি শুনতে চাইছি। আর একটা কথা আরেকজন বলছে যে এই যে সৈনিকের স্ত্রী আদিক্ষেতা করি, বুঝতে পারি না, একটু বরের সাথে যদি একটু ভিডিও কলের ফটো দেই, ছবি দেই, তাতেই কেন তোমাদের এত আদিক্ষেতা মনে হয়, বা মাঝে মাঝে একটু ফৌজিবাবু বলি তাতেই কেন আদিক্ষেতা মনে হয়। শোনো, আমাদের জায়গায় যেমন তোমরা আসতে পারবে না, তোমাদের জায়গায় তেমন আমরা আসতে পারবো না, সবার লাইফ আলাদা, সবার কিন্তু সময় আলাদা, সব কিছুই আলাদা, তো দয়া করে নিজের লাইফের সাথে আমাদের লাইফ একদমই গুলিয়ে ফেলো না। আমি একজন গ্রামের বউ, তো কিভাবে ভিডিও করতে লাগে সেটা আমি অনেক ভালো করেই জানি, হ্যাঁ। আর রইল পরে এই যে আদিক্ষেতা বরকে নিয়ে, তো অবশ্যই একটু করবোই ভাই, সৈনিক
প্রেমিকের স্ত্রী, আমি একটু করবোই আদিক্ষেতা। এখন যাদের যাদের দেখতে পছন্দ হয় না তারা দেখবে না, দয়া করে। তোমাদের যদি এটা আদিক্ষেতায় মনে হয়, এই যে আমি ওখানে আদিক্ষেতার নাম দিলাম, কারণ দেখো আমার একটু ভালো তোমরা সহ্য করতে পারো না, একটু ভালো। তো দেখো এই তো এখন কান্না করছি, কারণ কিছু একটা হয়েছে জল ঢালতে গিয়ে, তো আমার মন মেজাজ খুবই খারাপ। তো তার জন্যই এসে বরকে বলছি এমন 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 হয়েছে, আর হচ্ছে কান্না করছি। বর ছাড়া থাকি কত কিছু যে সহ্য করতে হয় সেটা আমি জানি। আজকে আমার বর যদি পাশে থাকতো, কেউ আমাকে কিছু বলার সাহসও পেতো না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব